ছায়ার অভিশাপে আমার গাছের সমস্ত পাতা ঝরে পড়েছিল। তারপর থেকে আর নতুন পাতাও জন্মায়নি, কিন্তু তুমি আমায় স্পর্শ করায় আমার গাছে নতুন পাতা জন্মেছে। আমার নাম ভূমি। আমি আমার বাবা মার সাথে এই জঙ্গলে মধু সংগ্রহ করতে এসেছিলাম, কিন্তু এখন আমি আমার বাবা মাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। বলো না বন্ধু, তুমি আমার বাবা মাকে কোথাও দেখেছো কিনা? ঠিক তখনই সেখানে বাকি পশু পাখিরা এসে উপস্থিত হয়। ও বাবা, এই যে দেখছি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মনে হয় পথ হারিয়ে এই জঙ্গলে চলে এসেছে। আম গাছ, কে গো এই মেয়েটি? আমার নাম ভূমি। তোমরা কি কেউ আমার বাবা মাকে দেখেছো? এ কি, তুমি আমাদের কথা বুঝতে পারছো? শুধু তাই নয় ময়ূর, এই মেয়েটি আমাকে স্পর্শ করতেই দেখো আমার গাছে নতুন পাতা জন্মেছে। ওমা, তাই তো। তার মানে এই কন্যার মধ্যে নিশ্চয়ই কোনো দৈব শক্তি আছে, কিন্তু ও যে বড়ই ছোট। ওই অমঙ্গলকারী ছায়ার নজর ওর ওপর পড়ার আগেই আমাদের ওর বাবা মাকে খুঁজে ওকে গ্রামের পথ দেখিয়ে দিতে হবে, না হলে ওই ছায়া ওরও কোনো ক্ষতি করে দেবে। তারপর তারা সকলে মিলে ভূমিকে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ভূমির চোখে পড়ে জঙ্গলের কিছু কিছু গাছ একদম পাতাহীন শূন্য, আবার কিছু গাছের ফল পচে একদম নষ্ট হয়ে গেছে। এ কি, এই গাছগুলোতে একটাও পাতা নেই কেন? আর আর ওই গাছের সব ফল এমন পচে গেছে কেন? এইভাবে সব ফল পচে গেলে জঙ্গলের পশু পাখিরা কি খাবে? এই কথা বলে ভূমি দৌড়ে গিয়ে পাতাহীন শূন্য গাছগুলোকে স্পর্শ করতেই গাছগুলো আবার আগের মতোই পাতায় ভর্তি হয়ে যায়। ফলের গাছগুলোতে স্পর্শ করতেই ফলগুলো আবারও সতেজ হয়ে ওঠে, ফুলগুলিও আবার আগের মতো ফুটে ওঠে। প্রকৃতি আবার যেন তার সৌন্দর্য ফিরে পায়। কি আশ্চর্য!